তাহলে আমরা আগে যে মাছদারগুলো পড়েছি, আরো নতুন এক দুটা মাছদার আসছে, আমরা এটা দেখি। উপরে বিভিন্ন ভাবের ফেল গুলোকে ভাবি তাহলে ফেল গুলোর সাথে তুলনা করে পড়ো, অর্থ বলো এক পড়ো। আমরা যে আগে পড়ে আসছি মাছদার গুলো, সব মাছদার গুলোকে আবার কি দেওয়া যাবে, এই ভাব বানানো যাবে। আগে বলছিলাম খরাজা, তাহলে শুরুতে কি করতে হবে, আখরাজা বানাতে হবে, তাহলে হয়ে যাবে এই ভাব, তাই না? খরাজা থেকে দেখো কিভাবে বানিয়েছে, খরজা। হ্যাঁ, এই যে এটা এটা থেকে আখরাজা কিভাবে বানিয়েছে, খরজা ঠিকই আছে, শুরুতে হামজা বৃদ্ধি করেছে আর এটাকে খয়ের মধ্যে সাকিন করেছে, তাহলে তো হয়ে গেছে আখরাজা, হয়ে গেছে না? জি উস্তাদ। দেখতে পাচ্ছ এই ভাবটা, মানে একটা প্যাটার্নে অনেকগুলো প্যাটার্নে নিয়ে যাওয়া যাবে, যখন নিয়ে যাবে তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। যখন খাওয়া যাওয়ার অর্থ ছিল কি, বের হওয়া, আর যখন এটাকে আখরাজে নিয়ে এসছে তখন অর্থ হয়ে গেছে বের করা। ইউখরিজু এটা ছিল, এই পাশে ছিল ইয়াখরুজু তাখরুজু, এই পাশে হয়ে গেছে কি ইউখরিজু। এই পাশে শুধু হরকাতে ভিন্ন, তাই না, হারাকাতে ভিন্ন। এখানে ছিল ইয়াখ, এখানে ইউখ, এখানে রুজু, এখানে কি রিজু। তাহলে তুমি আগে যে বাজদাগুলো পড়েছো এগুলো এখানে বাড়াতে পারো। ইয়াদখুলু তাদখুলু আগে পড়েছো তাই না, এখানে বলবে ইউদখিলু তুদখিলু, ইউদখিলু তুদখিলু। তারপরে আমরা পড়েছিলাম এখানে আমর কি পড়েছিলাম, উখরুজ উখরুজি, তুমি বের হও, তাই না? আর এখানে কি হবে, আখরিজ আখরিজি। ওখানেও আগে ছিল আদখিল উদখুল উদখুলু, উদখুলি, সেখান থেকে হচ্ছে এখন আদখিল আদখিলি। এই যে কথাটা বলছে এটা কি বুঝতে পেরেছো সবাই? আমিন আলম। উস্তাদ, জি। আরেকবার বুঝালে ভালো হয়। ওকে, আমি বলছি যে আমাদের যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলো আমরা আগে যে প্যাটার্ন গুলো পড়েছি, ওই প্যাটার্ন গুলো দিয়ে, ওই প্যাটার্ন গুলো থেকে এই আজকের প্যাটার্নটাও কি করা যাবে, বাড়ানো যাবে এবং বাড়ানো যায়। এই, ঠিক আছে, কিভাবে বাড়ানো যায়? এই প্যাটার্নটা শুধুমাত্র কি করতে হয়, শুধু একটা হামজা বৃদ্ধি করতে হয়, ঠিক আছে? শুরুতে একটা হামজা বৃদ্ধি করতে হয়, তাহলেই হয়ে যায়। যেমন দেখো আগে আমরা পড়েছিলাম না, খরাজা খরাজা খরজটা খরচটি খরচ তো, বলো সবাই পড়েছিলাম কিনা? জি উস্তাদ। ওই খরচের শুরুতে যখন তুমি আখরজা নিয়ে আসবা, হামজা নিয়ে আসবে এরকম ভাবে, তখন এটা এই প্যাটার্ন হয়ে যাবে, আজকের প্যাটার্নটা। আর আজকের প্যাটার্নটা যখন হয়ে যাবে তখন অর্থ কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমন আগে অর্থ ছিল খরাজা বের হওয়া, আর এখন অর্থ হবে বের করা। এমনি ভাবে খরাজার মুজারে, যেটা মুজারে ছিল ইয়া খুরুজু ছিল, ইয়াখরুজু। ইয়া খুরুজু। হ্যাঁ, ইয়া খুরুজু তা খুরুজু। তাহলে আজকে আমরা যখন এই প্যাটার্ন নিয়ে আসবো এটাকে, তখন কি বানাতে হবে, ইউখরিজু, মানে ইয়ার উপর পেশ দিতে হবে আর রয়ে জের দিতে হবে। আর এখানে ছিল ইয়ার উপর জবর আর রতে পেশ। ঠিক আছে? জি উস্তাদ। হুম, ইয়াখরুজু তাখরুজু, ইউখরিজু তুখরিজু, ইউখরিজু তুখরিজু। তারপরে উখরুজু উখরুজি, উখরুজ উখরুজি। আর এখানে হবে আখরিজ আখরিজি, এখানে কি হবে, আখরিজ আখ- আখরিজি। ঠিক আছে? জি উস্তাদ। ওকে। এখন আমরা আরো প্যাটার্ন করবো আজকে। বিসমিল্লাহ। আল ইনফাকু, খরচ করা। আল ইনফাক অর্থ কি, খরচ খরচ করা। করা। হ্যাঁ, আমরা বলি না খরচ করা, খরচ করেছে, পরিবারের উপর সে খরচ করেছে, এটা আল ইনফাকু। আল ইনফাকু খরচ করা। তারপরে আল ইরসালু পাঠানো, আল ইরসালু মানে কি, পাঠানো। আমরা রসুল বলি না, রসুল মুরসিল এখান থেকে আসবে। আর ইরসালু পাঠানো, আল ইরসালু পাঠানো। তারপরে আল ইকরাম, ও সম্মান করা। আল ইকরাম অর্থ কি, সম্মান করা, রেসপেক্ট। তাহলে আমরা অনেক সময় মানুষ বলে না ইকরাম করে, ও অমুক অমুকের প্রতি ইকরাম করে নাই, তাবলিগে বেশি বলে ইকরাম করা, একরাম একরামুল মুসলিমিন। ইকরাম মানে কি, সম্মান করা। আল ইকরাম, অনেকের নাম আছে ইকরামুল হক, আছে না? আল ইকরাম সম্মান করা।
ঠিক আছে, তাহলে আমি সম্মান করেছি আকরামতু, আমি খরচ করেছি আনফাকতু, আমি আবার বাবার জন্য খরচ করেছি আনফাকতু লিল ওয়ালাদি। আল ইরসালু পাঠানো, তাহলে আরসালা পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইতআমু মানে কি খাওয়ানো, আতআমতু আমি খাওয়িয়েছি। ঠিক আছে, তাহলে এইভাবে কি করতে হবে, করতে হবে। তাহলে এই চারটা আগে মুখস্থ করো। আল ইনফাকু খরচ করা, আল ইরসাল পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো। হুম। রাইয়ান নাইয়ান তোমরা কি করতেছো? Al-infaq খরচ করা, ইকরাম সম্মান করা, রাইয়ান নাইয়ান ইহসান পড়ো পড়ো। ইহসান পাঠানো, ইতমাউ খাওয়ানো, al-infaq খরচ করা, আল ইকরাম সম্মান করা, আল ইহসান পাঠানো খাওয়া। আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, রাইয়ান তুমি কি রেকর্ড করতেছো? সম্মান করা, আল ইতআমু খাওয়ানো। আউস্তাস হ্যাঁ। আউস্তাস জি, হ্যাঁ আছে। ওকে। আসেন হ্যাঁ পড়ো পড়ো। আসেন আসেন। এবার ঠিক আছে, ঠিক আছে। তাই বিবর্তন হলো। Yes, sir. আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো। হ্যাঁ শিখা হয়েছে। জি উস্তাদ। হ্যাঁ, এখন ওই প্যাটার্ন অনুযায়ী পড়ো। ওই যে আগে যে প্যাটার্ন গুলো গেছে এগুলো সব প্রত্যেকটাতে প্যাটার্ন টানো কিভাবে। আল ইনফাক না, তাহলে আনফাকা আনফাকাত আনফাকতা আনফাকতা আনফাকতু, ইউনফিকু তুনফিকু তুনফিকিনা উনফিকু, আনফিক আনফিকি লা তুনফিক লা তুনফিকি। এরপর সবাই একটু পড়ো এখনই 2 মিনিট প্যাটার্ন গুলো। أنفق 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 أنفقت 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 ينفق تنفق تنفقين أنفق لا تنفق لا تنفقي. أنفقت أنفق أرسلت أرسلت أرسلت
ترسلين أرسل أرسلي لا ترسلي لا ترسلي Siki la la siki. إطعام Arsala أطعم arsala arsala أكرمت 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 من أكرم أطعم تكرمين la tukil la tukil. أكرمين تكرمين Tukrimu tukrimu. أطمع Ala ini أطمع يطعم تطعمين أطعم ta'am أطعمين itu لا تطعمين Mina itu ilmu. At'im. Ini la tut'im la tut'imi. Anfaqta anfaqat anfaqta anfaqati anfaqatu yunfiqutun fiqutun fiqutun fiqina unfiqu anfiq la anfik anfiki la tunfik la tunfiki. Arsala arsalat arsalta arsalti arsaltu tursilu tursilina ursilu arsil arsili la tursil la tursili. Akrama akramat akramta akramti akramtu yukrimu tukrimu tukrimina ukrimu tukrimina ukrimu akrim akrimi la tukrim la tukrimi. Atau ama atau amat atau amta atau amti atau amtu tuti ilmu tutu ini la utu ilmu atau im la tat la tutu im atau ini la tutu ini. আদনান, পড়ছো না কেন? নাহিয়ান, আনিসা, আমিনা, হয়েছে তোমার? প্যাটার্নটা হয়েছে? প্যাটার্ন উস্তাদ জি। উস্তাদ জি। উস্তাদ এই প্যাটার্ন এটা কিভাবে হবে? ইতো ইতো আমু এটা কিভাবে বলবো? আতো আত আমা এতো আমার এভাবে হ্যাঁ হ্যাঁ এরকম আতআমে আতআমাত আতআমতা আতআমতি আতআম ইউতঈমু তুতঈমু তুতঈমিনা উতঈম আতঈম আতঈমিনা তুতঈমিনা তুতঈমিন। কি বলো বলো। আমিনা আলম। যে উস্তাদ أنفق أنفقي لا تنفق لا تنفقي أرسل أرسلت 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 يرسل يرسل ترسل ترسلين أرسل أرسل أرسلي لا ترسل لا ترسلي أقرأ 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 لا تقرأ لا Fakot تقرأ fakoti anfaqatu yunfiqutun fiqutun أطعم 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 tunfik يطعم يطعم تطعم تطعمين أطعم 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 أطعمين لا تطعم لا تطعمين anfiq la tunfik
أنفقي لا تنفقي. أرسل أرسلت 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 يرسل ترسل ترسل ترسلين أرسل. أرسل أرسلي لا ترسل لا ترسلي. أكرم أكرمت 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 أكرمت. হ্যাঁ হয়েছে। বিসমিল্লাহ। তারপরে আসো আমরা এখন আসি আমরা আমাদের মূল পড়ায়, ঠিক আছে? তো তোমরা নিজেরাই পারবে আশা করি। সুন্দর সুন্দর বাক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ক্লাসে আছো তো? জি ওস্তাদ আছি। আনজালাল্লাহু আলা রাসূলিহি আল কুরআনা, অর্থ কি সবাই বলো? আল্লাহ তার আল্লাহ রাসূলের উপর তাআলা কোরআন নাযিল করেছেন। হ্যাঁ, আমিনা আলম বলো। আমিনা, অর্থ কি? আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করেছে। হ্যাঁ, কোনটার কি অর্থ? ভালো ভেঙে ভেঙে বলো তো তুমি। আনজালাল্লাহু আলা রাসূলি কোরআন। হুম, কোনটার কি অর্থ? আনজালাল্লাহু মানে হুম আল্লাহ নাযিল করেছে, হুম আলা রাসূল রাসূলের উপর হুম আল কোরআন, কুরআনা। হুম আল কোরআন, কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এবার মুখস্থ করো সবাই। আনজালাল্লাহু আলা রাসূলিহি আল কুরআন, আল্লাহ তার রাসূলের উপর কোরআন অবতীর্ণ করেছেন। মুখস্থ করো সবাই। ওস্তাদ নাজিল হবে না? হ্যাঁ, নাজিল হওয়া রাসূল অবতীর্ণ করা একই কথা। হ্যাঁ, নাজিল করেছেন অবতীর্ণ করেছেন, দুইটাই বলতে পারো। ওকে। আনজালাল্লাহু আলা আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করেছেন। নাযিল আনজালাল্লাহু আলা রাসূলিহিল আল্লাহ কুরআনা, আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করেছেন। কোরআন। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করেছেন। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করেছেন। নাযিল করেছে। হ্যাঁ, তারপর ওয়া আখরাজানা বিহি মিনায-যুলমি ইলান-নূরি, অর্থ কি? ওয়া আখরাজানা, এবং তিনি আমাদেরকে বের করেছেন। ওয়া আখরাজনা না, কিন্তু দেখো তোমাদের দুইটা জিনিস এখানে। যদি তোমরা, এটা দুইটা হতে পারে, একটা হচ্ছে ওয়া আখরাজনা, এটা যদি দাও তাহলে অর্থ হবে আমরা বের করেছি, তাই না? আর যদি বলো যে আখরাজানা, কি দিয়ে? এখানে জবর দিয়ে যদি জিমের মধ্যে যদি জবর দিয়ে পড়ো তাহলে কি হবে? আখরাজানা, আমাদেরকে বের করেছেন। দেখতে পেরেছো দুইটা পার্থক্য? বুঝতে পেরেছো? যদি তুমি এখানে আখরাজ না দাও তাহলে এটা কোন সিগা হবে? জমা মুতাকাল্লিম না? আখরাজতু, আখরাজনা, জি উস্তাদ, জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। আর যদি এখানে তুমি, তাহলে অর্থ হবে আমরা বের করেছি। আর যদি বলো আখরাজানা, তখন কোন সিগা হয়? আখরাজা, আখরাজা, আখরাজা কোন সিগা? আখরাজা কোন সিগা বলতে পারো না? আখরাজা মুজর। ওয়াহিদ মুতাকাল্লিম।
হ্যাঁ, ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার গায়েব প্রথম সিগাটা, শেষে শুধুমাত্র নাটা বৃদ্ধি হয়েছে। ওই যে না মানে কি, আমাদেরকে, নি আমাকে, না আমাদেরকে, কা কুম কা তোমাকে, কুম তোমাদেরকে বলেছিলাম না, গিয়েছে না। ভার্বের শেষে ফের শেষে যদি এগুলো হয় তাহলে তো কি অর্থ হয়? অবজেক্ট অর্থ হয়, আমাদেরকে, তোমাকে, তাদের। তো এখানে কোনটা উদ্দেশ্য? আমরা বের করেছি না আমাদেরকে বের করেছেন আল্লাহ তাআলা? বলো, তাহলে কি হবে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো না? হুম। আমাদেরকে হ্যাঁ, আমাদেরকে বলছে আমাদেরকে আমাদের। বের করেছেন। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? আখরাজানা। হ্যাঁ, এটা জিমের মধ্যে কি হবে? জবর হবে। তার মানে এটা কি? এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। ওয়া আখরাজানা, এবং তিনি মানে কি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বের করেছেন বিহি, বিহি বি মানে দ্বারা, হা মানে কি? প্রত্যেকটা প্রনাউন গেছে আগেরটার দিকে ফিরে, তাই না? আমি বললাম জায়েদ এসেছে, অতঃপর সে চলে গেছে। সে কে? সে কে বলো তো? জায়েদ। সে জায়েদ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তো কি প্রোনাউনের কি থাকে? তার আগে একটা কি থাকে, এটাকে আরবি বলে মার্জার। তার আগে একটা বস্তু থাকে বা একটা ব্যক্তি থাকে। তো এখানে কি আছে? বিহি, তার দ্বারা। তার দ্বারা মানে কার দ্বারা? কুরআন দ্বারা। বুঝো নাই? আল্লাহ তাআলা তার রাসূলের উপর কোরআন অবতীর্ণ করেছেন, এবং তিনি আমাদেরকে তার দ্বারা মানে এই কোরআন দ্বারা মিনাজ্জুলমি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন। বুঝে আসছে? তাহলে পড়ার অর্থ কি হলো? ওয়া আখরাজানা বিহি মিনাজ-যালামি ইলান নূরি, এবং তিনি আমাদেরকে তার দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। আমি আসসালাম। হুম। তলামি মানে তলা, আচ্ছা বললাম মানে বলুন। অন্ধকার, 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 অন্ধকারের জগৎ আছে না, যেটাকে বলা হয় আলোকিত, আলোকিত সমাজ। এটা হচ্ছে কি? অন্ধকারচ্ছন্ন সমাজ, যে সমাজে অন্যায় অবিচার হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দ্বারা কি করেছেন? বিপদগামী থেকে সঠিক পথ গাইড করেছেন না? হ্যাঁ, পড়ো, সবাই এটা পড়ো পড়ো। উচ্চারণ কি? কোনটার উচ্চারণ? উস্তাদ জলামি, জলামি। আখরাজানা বিহি মিনাজ-যালামি, মিনাজ-যালামি ইলান নূরি। হয়েছে? হ্যাঁ। ওকে। وأخرجنا به من আনসালাল্লাহু আলা রাসূলিহিল উস্তাদ, কুরআনা ওয়া আখরাজনা বিহি মিনাজ যালামি ইলান নূর। উস্তাদ, এখানে রসুলুহু হবে নাকি রসুলিহি? রসুলিহি হবে, রসুলিহি। আলা আসছে না? জি উস্তাদ। উস্তাদ, হ্যাঁ, বলো রোজা, বলো। এখানে আখরাজনা বিহিটার কাজ কি? বিহি মানে, আমি যদি বলি যে আমাকে বের করেছে কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে আমাদেরকে বের করেছে অন্ধকার থেকে আলোর দিকে, এটা আর কি। বাই ও আচ্ছা। কোরআন, বাই কোরআন, বাই দ্বারা কোরআন, বাই দা কোরআন, বাই দা হলি কোরআন। আমাদেরকে কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে বের করেছে, তাই না? আমরা তো কোরআনের মাধ্যমেই কি করেছি? অন্ধকার থেকে আলোর পথ আমরা চিনেছি, তাই না? কোরআন না থাকলে আমরা চিনতে পারতাম না, যেহেতু নবী নেই এখন। নবী যেহেতু নেই, তো নবীর কি আছে? কোরআন আছে। কোরআনের মাধ্যমে আমরা কি করি? অন্ধকার থেকে আলোর পথ আমরা বের করতে পারি। বুঝে আসলো এবার? ওকে ওকে, পড়ো পড়ো, হয়েছে। এই এটা আমিনা, আনসালাল্লাহু রাইয়ান নাহিয়ান, কি ব্যাপার? আলা বিহি মিউট হয়ে আছে মিনাজ। কেন? নাহিয়ান, উস্তাদ ইউসুস। হ্যাঁ বলো না কেন? এখনই ধরবো। আখরাজানা, ক্লাসে যদি উস্তাদ বড় পড়া। হ্যাঁ, বলো। আনসালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা ওয়া আখরাজনা বিহি মিনাজ যালামি ইলান নূর। হ্যাঁ, সবাই পড়ো পড়ো, সবাই পড়ো। وأخرجنا وأخرجنا به من الظلام إلى النور। আমিনা, তুমি কি মিউট হয়েছে কেন?
جوز خرجني بسوء ولا مؤمن سلام نور وأخرجنا سلام وأخرجنا হ্যাঁ, বলো বলো। وأخرجنا أخرجنا به من النار إلى النار فأخرجنا به من النار হ্যাঁ, হয়েছে। পড়ো না কেন ক্লাসে সবাই? হলে তো বলবে। হ্যাঁ, তারপরে আসো। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ। আনফিক অর্থ কি? তুমি খরচ تمام করো। সবাই বুঝতে পারছো? তুমি খরচ করো মালাকা, তোমার সম্পদ। মাল মানে কি? সম্পদ। বুঝেছ? আমরা বলি না যে এটা কার মাল, এটা কিন্তু আর বাংলা শব্দ না আরবি শব্দ? عربي شبه হ্যাঁ, আরবি শব্দ। আমরা যদি কি ব্যবহার করি? বাংলা ব্যবহার করি, তাই না? মাল। তাহলে মাল লাকা, কা মানে কি? তোমার। তো তুমি তোমার মাল খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি তোমার আল্লাহর রাস্তায় খরচ করো। হ্যাঁ, পড়ো। أيها المسلمون أنفق مالك في سبيل الله يا مسلم মালাকা ফি يا সাবিলিল্লাহ। مسلم তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো أيها المسلمون أنفق مالك في سبيل الله يا مسلم يا مسلم তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো أيها المسلمون أنفق مالك في سبيل الله يا مسلم তুমি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো أيها المسلمون أنفق مالك في سبيل الله হে মুসলিম তুমি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো হুম, যে তাহলে আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি তোমার আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তা মানে কি? মসজিদ, মাদ্রাসা, তারপরে হচ্ছে হ্যাঁ, কেউ আল্লাহর রাস্তায় বের হয়েছে, অর্থাৎ কোনো এতিম মিসকিন তাদেরকে দেওয়া, সবই হচ্ছে কি আল্লাহর রাস্তা। তাহলে এই সমস্ত জায়গায় কি খরচ করতে হবে, ঠিক আছে? জুমার নামাজে যখন তোমরা যাও, তখন কি করতে হয়? কিছু ভাঙতি টাকা নিয়ে যেতে হয় ফিরতি পেতে, ফিরতি পথে অসহায়দেরকে দিতে হয়। স্কুলে যখন যাও, তখন তোমার অতিরিক্ত যে 5 টাকা আছে, এই 5 টাকা তুমি রেখে দিতে পারো। তুমি একজন অসহায় মানুষকে কি করতে পারে? দান করতে পারো, ঠিক আছে? এই দানের একটা অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে ছোট কাল থেকেই, ঠিক আছে? ছোট কাল থেকে আমাদের কি করতে হবে? দান করার অভ্যাস গড়ে তুলতে হবে, অথবা বড় হলে দান করার অভ্যাস থাকবে না। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, ওর অর্থ কি? ইউনফিকুল ওয়ালিদু, পিতা খরচ করে। ইউনফিকুল ওয়ালিদু, ঠিক আছে? পিতা খরচ করে মালাহু, তার সম্পদ, আলা ওয়ালাদি, তার সন্তানের পর। পিতা তার সম্পদ, পিতা তার সম্পদ তার সন্তানের উপর খরচ করে। ওকে, হয়েছে? ইউনফিকুল, ইউনফাকুল ওয়ালাদু, হ্যাঁ, ওয়ালাদ ইউনফাকু কেন? মানে তো সন্তান। হ্যাঁ, ওয়ালিদ যখন এটা আলিফ লাম আসবে তখন হবে পিতা, ঠিক আছে? আর যখন আলিফ লাম ছাড়া হবে, দেখো এখানে, তখন হবে সন্তান। বুঝতে পেরেছো? জি আলিফ, ওস্তাদ। হ্যাঁ, এটা একটা, এটা আপনি আগে যায় নাই। তাহলে যখন আলিফ লাম থাকবে, তখন অর্থ হবে হচ্ছে পিতা, ওয়ালিদ। আর যখন আলিফ লাম থাকবে না, ওয়ালাদ, তখন হবে সন্তান। তাহলে ইউনফিকুল ওয়ালিদু, পিতা খরচ করে, মা লাহু, তার সম্পদ, আলা ওয়ালিহি, তার সন্তানের পর। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। ينفق الوالد ماله على ولده পিতা তার সম্পদ তার ছেলের উপর খরচ করে হুম,
স্যার এখানে মারাহু মানে কি? মাল মানে হ্যালো। সম্পদ, হু মানে তার, একই কথা। মা এই মানে যে মাল, মাল মানে হচ্ছে মাল সম্পদ, এখানেও মাল একই, শুধুমাত্র প্রনাউন হচ্ছে ভিন্ন। এখানে হচ্ছে হু, আর এখানে কি কা, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, মালা কা, কা মানে তোমার। মাল, হ্যাঁ, মা মানে কি সম্পদ? হ্যাঁ, মাল মানে সম্পদ। আমরা বাংলা বলি না মাল, তোমরা মাল বলো না। এই মালটা কার, মানে সম্পদ। হ্যাঁ এই, মালাহু। হ্যাঁ এই যে মালুন, মালুন মানে সম্পদ, মালুন। ঠিক আছে, এটা যখন তখন, যখন প্রনাউনের সাথে হবে তখন তো আর মালুন হবে না, তখন মালই হয়ে যাবে, মা লাহু, তার সম্পদ। ঠিক আছে, মালাহু। বুঝতে পারছি, আগের লাইনটা একটু বুঝে নেবেন। আনফিক মালিকু ফি আনফিক না, সাবিলিল্লাহ। হ্যাঁ আনফিক মা লাকা, হ্যাঁ আনফিক মা লাকা, তুমি তোমার মাল সম্পদ খরচ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ও তারপরে আচ্ছা। ইউনফিকুল ওয়ালিদু, পিতা খরচ করে তার সম্পদ, পিতা খরচ করে তার সম্পদ কার উপর? সন্তানের উপর। আমাদের বাবা মা ঠিক আমাদের আছে। উপর সম্পদ খরচ করে না, সেটাই বলছি এখানে। হ্যাঁ, ينفق الوالد ماله على ولده ينفق الوالد ماله الوالد ماله ينفق الوالد ماله ينفق الوالد ماله ينفق الوالد ماله على ولده ينفق الوالد ماله على ولده করতেছো সবাই? ينفق الوالد আমিনা কোথায়? আমিনা, রাইয়ান, নাহিয়ান, নাহিয়ান, জোরে জোরে পড়ো না কেন আজকে? নাহিয়ান পড়ো। ইয়ানফিউল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি। وعليكم السلام وعلى على ولد ينفق على وعلى ولد ينفق ينفق الوالد ماله হুম, ওকে। তারপরে আমরা আসি, আলবাস, আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি। আলবাসাত উম্মু মাজিদিন অর্থ কি? মাজেদের মা পরিধান করিয়েছে, ওয়ালাদাহা তার সন্তানকে, লিবাস আল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক, হ্যাঁ স্কুলের পোশাক। মাজেদের মা তার সন্তানকে স্কুলের পোশাক পরিয়েছে। হ্যাঁ মুখস্থ করো। لبست أم ماجد ولدها لباس المدرسة لبست أم ماجد ولدها لبست أم ماجد ولدها لباس المدرسة لبست أم ماجد ولدها لباس المدرسة لبست أم ماجد ولدها Mantema তাকে স্কুলের পোশাক পরিয়েছেন। আইনগত মানবিক নির্বাচন মাদ্রাসাটি মানবিক তাকে স্কুলের পোশাক পরিয়েছেন। আইনগত মানবিক নির্বাচন মাদ্রাসাটি আইনগত তাকে স্কুলের পোশাক পরিয়েছেন। আইনগত لبست أم ماجد তাকে মাদ্রাসার পোশাক পরিয়েছেন। আইনগত মানবিক পোশাক পরিয়েছেন। আইনগত হয়েছে, জি স্যার। ওকে। তারপরে ও আর সালতা ও আর সালাতহু ইলাল মাদ্রাসাতি, অতঃপর তাকে স্কুলে পাঠিয়েছে। আর সালাতহু ইলাল মাদ্রাসাতি, অতঃপর তাকে স্কুলে পাঠিয়েছে। হ্যাঁ পড়ো। ওয়া আরসালা
হু ইলাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, এবং তাকে সে মাদ্রাসায় পাঠিয়েছে। আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, এবং সে তাকে বিদ্যালয়ে পাঠিয়েছে। ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি। হুম ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, এবং সে তাকে বিদ্যালয়ে পাঠিয়েছে। ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি ওয়া মাদ্রাসাতি আরসালাতহু ইলাল মাদ্রাসাতি, এবং সে তাকে বিদ্যালয়ে পাঠিয়েছে। ওকে, তারপরে আর উরসিল উরসিল উরসিলু উরসিলু আল ইয়াউম ইলা সাদিকি খিতাবান। উরসিলু আমি আজ পাঠাবো, উরসিলু আল ইয়াউম আমি আজ পাঠাবো, ইলা সাদিক আমার বন্ধুর কাছে, খিতাবান একটি চিঠি। উরসিলুল ইয়াউম ইলা সাদিকি খিতাবান, খিতাবান, হ্যাঁ, আজ আমি আমার বন্ধুর কাছে একটি চিঠি পাঠাবো। রাইয়ান নাহিয়ান পড়তেছো না? রাইয়ান নাহিয়ান, উস্তাদ إلى صديقه নাহিয়ান আনমিউট করো, নাহিয়ান আনমিউট করো, আনমিউট করো, أستاذ নাহিয়ান। هنا أستاذ هنا উরসিলুল ইয়াউমা হ্যাঁ ইলা কিতাব। خطابا শেষে জি, খিতাবান, খিতাব খিতাবান, কিতাব, চিঠি, এই যে চিঠি। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। এখানে জবর হয়েছে কেন? খিতাবান দুই জবর হয়েছে, দুই জবর হবে কারণ কি, এই যে চিঠিটা কি অবজেক্ট না, আর শেষে যে শুধু আলিফ লাম না, এই জন্য শেষে জবর হয়েছে। আমি আজ আমার বন্ধুর কাছে কি পাঠাবো, চিঠি পাঠাবো, চিঠি। তো পাঠাবো, কাকে পাঠাবো? চিঠিকে পাঠাবো, এই জন্য এটা অবজেক্ট, অবজেক্ট জবর। যখন কোনো ও, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট চলে আসবে, একটা বাক্যের মধ্যে একটাই পেশ হবে, ঠিক আছে, আর কোনোটা পেশ হবে না, হয়তো জবর হবে, তো হোসেন হবে। তো এখানে উর ছিল, সাবজেক্ট চলে আসছে আমি, এর ভিতরে আমি তো লুকানো আছে, তাই না? ভার্বের মধ্যে ইংরেজি যেরকম ভাবে আই গো এগুলো আই বলতেই হয়, আরবিতে আই বলা আনাটা করার প্রয়োজন নাই। ওই ভার্বের মধ্যে কি ওই আনা চলে আসছে, উরসিলের মধ্যে হ্যাঁ আনা এমনি চলে আসছে, যার কারণে আর পেশ দেওয়ার কোনো অপশনই নেই। তো বুঝতে পেরেছো, সাবজেক্ট একটা বাক্যের মধ্যে পেশ একটাই হয়, একাধিক হলে তখন বাক্য একাধিক হতে হবে। এটা প্রাথমিকভাবে তোমরা ধরে নাও, তার মানে জবর জেটাই বেশি হয় বাক্যের মধ্যে। হ্যাঁ, উরসিল আল ইয়াউম ইলা সাদিকি খিতাবান, পড়ো পড়ো। কারণ শেষে আলিফ দিতে হয়। হ্যাঁ, আলিফ লাম যদি থাকতো তাহলে এক জবর হতো। উস্তাদ এটা একটু আবার বলবেন, আমি বুঝিনি। এই জন্য বললাম, বলছি যে শেষে এখানে খেতাবান জবর হবে, অবজেক্ট হয়েছে। আর একটা বাক্যের মধ্যে সাধারণত পেশ একটাই হয়, একটা ওয়ার্ডের মধ্যে পেশ হয়, সেটা যদি সাবজেক্ট হয়। আর আরবিতে যত ফেল আছে, ভার্ব আছে, ভার্বের মধ্যে প্রনাউনটা লুকানো থাকে, যেমন উরসিল আমি পাঠিয়েছি। আর যদি সেটা ইংলিশ হতো তাহলে কি হতো, উরসিল আমি পাঠাবো, তাই না? আই উইল সেন্ড, তাহলে সেখানে হয়তো আই উইল সেন্ড, তাহলে আইটা ওখানে আই বলতেই হতো আমাকে বোঝানোর জন্য, কিন্তু আরবিতে আমাকে আমি বোঝানোর জন্য আর আনা বলার প্রয়োজন নাই, অটোমেটিক এখানে থাকেই। তার মানে এখানে ভার্বের মধ্যে ফেল সাবজেক্ট চলে আসছে, এরপরে আর পেশ কোন জায়গা হবেই না। আর আল ইয়াউমা এখানে জবর হবে কেন? কারণ আরবিতে স্থান কাল পাত্র এই জাতীয় যে শব্দ ব্যবহার করবে, এই জাতীয় অর্থ যেটা দিবে, এটা সবসময় জবর হবে। তা আজ এটা কি একটা একটা ইয়া না, কাল না একটা, আজ বলো। জি উস্তাদ, তো জি আজ যেহেতু উস্তাদ। একটা কাল, তো কাল হওয়ার সাথে আজ একটা হচ্ছে সময়, তো এই সময় সবসময় কি হবে, এই সমস্ত জায়গায় জবরই হবে। এই জন্য আল ইয়াউমা, তুরসিলু আল ইয়াউমা ইলা সাদিকি খিতাবান। হুম, উস্তাদ, জি, কিতাবান এখানে জবর হয়েছে কেন? কোথায়, কোথায় জবর? কিতাবান সেখানে তো জবর হয়েছে। সেটাই তো বলছি, খেতাবানটা কিন্তু অবজেক্ট হয়েছে। আমি আমার বন্ধুর কাছে আজ একটি চিঠি পাঠাবো, আজ আমি কি পাঠাবো, একটি চিঠি পাঠাবো, তো এটা অবজেক্ট হয়েছে না?
জি উস্তাদ। হ্যাঁ, তাহলে অবজেক্ট তো জবরই হবে। আরবিতে অবজেক্ট সবসময় জবর হবে। হ্যাঁ, বরাবর মুখস্থ করো। নাহিয়ান কোথায় আজকে? নাহিয়ান, রাইয়ান। জি উস্তাদ। নাহিয়ান কোথায়? নাহিয়ান সাউন্ড আসছে না কেন? বসে বসে গেমস খেলছে নাকি নাহিয়ান? রাইয়ান দেখো তো নাহিয়ান কি করে, জি দেখে আছি। দেখে এসে জানাও। হ্যাঁ, পড়ো পড়ো, পাখিরে পড়ো। আমিনা, পড়ো। তাহলে আজ আমি আমার বন্ধুর কাছে একটা চিঠি পাঠাবো। হুম, তারপরে 2 নম্বর, আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলান। অর্থ কি? অর্থ কি? আল্লাহ ফেরাউনের কাছে রাসূল পাঠিয়েছেন। হ্যাঁ, আল্লাহ ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। আরসালাল্লাহু, আল্লাহ পাঠিয়েছেন। ইলা ফিরআউনা, এই যে ফেরাউন এখানে কি হবে? জবর হবে ফেরাউনা। কেন? কারণ ফেরাউন হচ্ছে নামটা কি, ওই যে 7টা আল মামনু মিনাস সরফ গিয়েছিল, মনে আছে? জি উস্তাদ। ওখানে একটা জি ছিল কি, মনে আছে। ফেরাউন। হ্যাঁ, এই জন্য এখানে জের হওয়ার কথা, কিন্তু জবরই হবে। ইলা ফেরাউনা রাসূল, আর একজন রাসূল, সেই রাসূল কে? মুসা, তাই না? তাহলে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। এটা কিন্তু কোরআনের একটা আয়াতের অংশের মতো। আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলান, দেখেছো? তাহলে তোমরা এটা কত সুন্দর করে পারছো। হ্যাঁ, পড়ো 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 পড়ো। হ্যাঁ, আরসালাল্লাহু আরবি ইলা সবসময় ফিরআউনা অবজেক্ট রাসূলান। দুইটা করেই হয়। আরসালাল্লাহু ইলা হ্যাঁ, রোজা তাসনিম কি ফিরআউনা বলছো? রাসূলান। আরবিতে কি সবসময় মানে অবজেক্টটা দুইটা করেই হয়? আবার বলো, কেটে গেছিল। হ্যাঁ, আরবিতে কি সবসময় অবজেক্টটা জবরই হয় ওইটা? হ্যাঁ, হ্যাঁ, সবসময় তো জবর হবে, সেটাই বলছি তো। আরবিতে সব সময় অবজেক্ট তুমি খুঁজে বের করবে। আমরা ইংলিশে যেরকম অবজেক্ট খুঁজে বের করতে হয়, আরবিতে এরকম ভাবে খুঁজে বের করবে। তো খুঁজে বের করার পর এটা জবর দিবে। যদি দুই জবর, আলিফ লাম শুরুতে না থাকে তাহলে দুই জবর, আর যদি আলিফ লাম শুরুতে থাকে তাহলে এক জবর। ঠিক আছে, যেমন আল খেতাব হলে তখন আল খেতাব বা এক জবর হবে। আর দুই জবর হলে তখন শেষে কি হয়? একটা আলিফ লাম চলে, একটা আলিফ চলে আসে। এই জন্য এখানে কি হয়েছে? এ, জি জি উস্তাদ। হ্যাঁ, পড়ো উস্তাদ, পড়ো। হ্যাঁ, বলো মুশফিক, বলো। ফিরআউনা এখানে কি, এটা কি আল মামনু ও মিনাস সরফ নাকি? হ্যাঁ, আল মামনু মিনাস সরফ, ফিরআউন শব্দটা। পড়ো। এত সময় নিয়ে পড়াচ্ছি এটা কেন? কারণ যাতে তোমাদের এখানে পড়া হয়ে যায়, তারপরে পড়ছে না। হ্যাঁ, নাহিয়ান কি করে? রাইয়ান, useless, হুম, আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলা। এখন যদি বলা হয় আল্লাহ তাআলা আবু জাহেলের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, তাহলে কি হবে? উরসিল্লাহ ইলা আবু জাহল রাসূলান। হ্যাঁ, আরসালাল্লাহু ইলা আবি জাহাল হবে তখন, আবি জাহাল। আরসালাল্লাহু ইলা আবি জাহাল, আরসালাল্লাহু ইলা আবু জাহিল রাসূলা। আবি জাহালিন রাসূলা। হ্যাঁ, আবু জাহেল রাসূল। আবু জাহেলের নাম কি আবু জাহেল নাকি অন্য কিছু? জানো আবু জাহেলের নাম কি? আবু জাহেল কি ওর নাম? না, মানে আবু জাহেল কিন্তু ওর নাম না। হ্যাঁ, প্রসিদ্ধ হয়ে গেছে আবু জাহেল। ওর নাম ওর নাম হচ্ছে উমর। নাম কি? আমর। আমর নাম হচ্ছে কি? আমর। আমর নাম কি? আমর। 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 হ্যাঁ, সেখান থেকে আবু জাহেল। আবু জাহেল মানে কি? মূর্খের বাপ। কারণ অত অনেক জ্ঞানী ছিল, মূলত আবু জাহেল অনেক জ্ঞানী ছিল ওই সময়, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য ইসলামে তাকে কি করা হয়েছে? মূর্খের বাপ বলা হয়েছে। যে মূর্খরাও তো যারা, তারা বুঝে না, অশিক্ষিত, তারাও তখন ইসলাম গ্রহণ করেছিল। তোমার মতো শিক্ষিত হয়ে তুমি গ্রহণ করেছো না, তো তোমার মতো শিক্ষিত হয়ে লাভ কি? তুমি তো মূর্খের চেয়েও আরো অধম। বুঝছে? ওকে, তারপরে আদখিলু ইয়াদাকা ফি, আদখিলু, আদখিল, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা। জাইব মানে কি? কোরআনের আয়াত, স্যার জাইব মানে কোরআনের আয়াত। কোনটা কোরআনের আয়াত? কমপ্লিট। আগেরটা? না, এটা ছিল না। কোনটা? ওই যে আদখিল ইয়াদাকা ফি জাইবিকা। হ্যাঁ, وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء। এটা কি, কিসের আয়াত? কোরআনের আয়াত। দেখেছো, তোমরা পারছো তাই না?
হ্যাঁ, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা তুমি তোমার হাতকে তোমার পকেটে ঢুকাও, আদখিল ইয়াদাকা ফি জাইবিক, তোমার পকেটে ঢুকাও, তাখরুজ বাইদা মিন গায়রি সু, দেখবে তোমার হাত খুব ফর্সা হয়ে আলোকিত হয়ে বের হয়েছে। তখন তারা দেখে আশ্চর্য হয়ে যাবে যে যে হাত আমাদের সামনে ছিল পকেটে ঢুকানোর সাথে ছিল এত সুন্দর হয়ে গেল। একটা মোজেজা। হুম। ফাইজ আব্দুল্লাহ মাশাআল্লাহ অনেক কোরআন শরীফ পড়ে, তার জন্য বলতে পারছে। হ্যাঁ, সবাই কোরআন শরীফ এভাবে পড়তে হবে বেশি বেশি। হ্যাঁ, বলো বলো। আদখিল মানে তুমি প্রবেশ করো, করাও। আদখিল মানে কি, তুমি প্রবেশ করাও। ইয়াদাকা তোমার হাত, ফি জাইবিকা তোমার পকেটে, তোমার পকেটে। হুম, পড়ো। أد- أدخل يدك في جيبك, يدك في جيبك তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل أدخل يدك في أدخل جيبك يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। আদ- يدك في أدخل يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل يدك في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। أدخل أدخل يدك يدك في في جيبك, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। جيبك ওকে। এরপরে আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাক। আল্লাহুম্মা মানে কি, হে আল্লাহ, আল্লাহুম্মা কি, হে আল্লাহ। আনজিল আলাইনা মানে কি, আনজিল, আমাদের উপর নাযিল হ্যাঁ করুন আমাদের উপর নাজিল করুন, রাহমাতাক তোমার আপনার, আপনার রহমত। হ্যাঁ আপনার, ওয়াদখিলনা, ওয়াদখিলনা এবং আমাদেরকে জান্নাতে, আমাদেরকে প্রবেশ করান, আল জান্নাত, জান্নাতে। দেখেছো, এটা একটা দোয়া কিন্তু যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাক ওয়াদখিলনাল জান্নাহ। হ্যাঁ, সবাই পড়ো, দেখেছো কত সুন্দর দোয়া। হুম, পড়ো। اللهم انزل اللهم انزل اللهم أنت على اللهم أنزل علينا رحمتك أدخلنا الجنة وأدخلنا الجنة. اللهم أنزل علينا رحمتك وأدخلنا الجنة. رحمة ثم أنزل علينا رحمتك وأدخلنا وأدخلنا الجنة. اللهم أنزل علينا رحمتك وأدخلنا الجنة. اللهم أنزل علينا رحمتك وأدخلنا الجنة. اللهم أنزل علينا رحمتك وأدخلنا الجنة. হুম, আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাক ওয়াদখিলনাল জান্নাহ। হ্যাঁ, তারপরে আল্লাহু ইউনজিলু লানা আল মাতারা মিনাস সামা। ওকে। আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ঠিক আছে। আল্লাহু ইউনজিলু লানা আল মাতারা মিনাস সামা। নাহিয়ান কি করো ক্লাসে? আল্লাহু ইউনজিলু লানা আল মাতারা মিনাস সামা, আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দেন। আল মাতারু হায়াতুল আরদি, আর বৃষ্টি হচ্ছে জীবন, জমিনের জীবন। বৃষ্টি হচ্ছে কি, পৃথিবী বা জমিন যেটাই বলো, পৃথিবীর জীবন। বৃষ্টির মাধ্যমে কি মাটি উর্বর হয় না, আরো জীবন জীবন জীবন্ত হয়ে ওঠে, তাই না, বৃষ্টির মাধ্যমে। জি। তাহলে বৃষ্টি হল মাত্র হায়াতুল আরদি। ওকে, তারপরে আকরামান আল্লাহু বিল ইসলামি, অর্থ কি? আল্লাহ আমাদের আল্লাহ আমাদের ইসলাম দ্বারা ইসলামের আল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে, ইসলাম দ্বারা আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা ইসলাম আল্লাহ দ্বারা, আমাদেরকে ইসলাম দ্বারা সম্মান সম্মানিত করে। করেছেন।
আল্লাহ আমাদেরকে আল্লাহ ইসলাম দ্বারা আমাদেরকে সম্মান করেছেন। আকরামানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। করেছেন। ইয়া খালিদু আকরিম যায়ফাকা, এ খালেদ তুমি তোমার মেহমানকে সম্মান করো। এখন যদি তুমি বলো যে তুমি তোমার বাবাকে সম্মান করো, তাহলে কি হবে? আকরিম, আকরিম আকরিম আবুকা। আবুকা। হ্যাঁ আবু কেন হবে? সাবজেক্ট তো তুমি চলে আবি গেছে। আবুর আবুর অবজেক্টটা আকরিম যেন কিভাবে হয়, জবর দিয়ে হয় না, আবাকা। বলেছিলাম। হ্যাঁ, আকরিম আকরিম আবা আকা, আবা আকা, আকরিম আবা আকা, তুমি তোমার মাকে সম্মান করো। আকরিম উম্মুকি। আকরিম, আকরিম উম্মুকা। হ্যাঁ, উম্মাকা, উম্মাকা, আকরিম উম্মাকা, আকরিম উম্মাকা। ঠিক আছে। তুম্মাকা হ্যাঁ, কেন হবে? ওই যে উম্মুন, উম্মাকা উম্মুন মানে ইয়ে না, অবজেক্ট হয়েছে না, তাহলে উম্মা, উম্মুন মানে মা, উম্মাকা শেষে তো জবাব দিতে হবে, তাই না? আকরিম উম্মাকা ও আজলিস হু বিজানিবিকা, ও আজলিস এবং তুমি তাকে মানে ওই মেহমানকে, আজলিস তাকে বসাও, বিজানিবিক, জানিবুন মানে কি পাশে, বিজানিবিকা তোমার পাশে, এবং তাকে তোমার পাশে বসাও। আজলিস হু বিজানিবিকা, তাকে তোমার পাশে বসাও। ও আতইমহু তুআমান লাযীযান, এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। ও আতইমহু, এবং তাকে আহার করাও, খাওয়াও। তো আমান খাবার, লাযীযান সুস্বাদু, এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। হ্যাঁ বলো বলো। তো বিজানিবিকা মানে কি তোমার বিজান, পাশে? হ্যাঁ বিসাইড তোমার পাশে, জানিবুন পাশে, বা এটা সহ আসে, বিজানিবিকা তোমার পাশে, মান বিজানিবি তোমার নাকি পাশে কে, নাকি জানিবুন। জানিবিকা মানে তো, হম, নাকি জানিবিকা মানে তোমার পাশে আর বিটা কি দাঁড়া? হ্যাঁ, এখানে হচ্ছে মানে জানিবুন, আচ্ছা হ্যাঁ জানিবুন শব্দ হচ্ছে পাশে, হ্যাঁ, কিন্তু আরবিতে কিছু শব্দ আছে এগুলোর সাথে সবসময় বা আসে, এই হিসেবে বাটা এখানে চলে আসছে। ঠিক আছে, বিজা নিবিকা তোমার পাশে। জিও। হ্যাঁ, পড়ো। وخالد أكرم مع طائفة عظيمة. পড়ো পড়ো পড়ো, হয়েছে। তারপরে কি উস্তাদ? قال তারপরে قال الغني للفقير الجائع، ফকির, গনি মানে ধনী ব্যক্তি ক্ষুধার্ত ফকিরকে বলল, উতঈমুকুম, আমি তোমাকে খাওয়াই, লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই যে লিওয়াজহিল্লাহ মানে কি, আল্লাহ সন্তুষ্টর জন্য, ওয়াজহ মানে চেহারা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তো আর চেহারা হয় না, মানে কি ওই না আল্লাহর রাস্তে, আল্লাহ ওয়াস্তে, এটা হচ্ছে কি আল্লাহ সন্তুষ্ট। তাহলে আনা উহিব্বুকুম, আমি তোমাকে ভালোবাসি, লিওয়াজহিল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। প্রত্যেক মানুষ একজন একজনকে ভালোবাসতে পারে, এই ভালোবাসা মানে কি মহাব্বত করা, হ্যাঁ আল্লাহ তাআলার সে বান্দা একজন, সে ভালো কাজ করে এই জন্য তাকে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। একজন একজন ছাত্র, সে সবসময় নামাজ পড়ে, বাবা মার কথা শুনে, হ্যাঁ পড়া সে পারে, তো তাকে একটু মন থেকে ভালো লাগে। তো এই ভালো লাগাটা কিছু আল্লাহর জন্য। হাদিসে আসছে কেউ যদি কাউকে মহাব্বত করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করে। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে বৈধ ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসা, উস্তাদকে মহাব্বত করা, ভালোবাসা, এইগুলো হচ্ছে লিওয়াজহিল্লাহ বলা যাবে। আনা উহিব্বুকা, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, লিওয়াজ আল্লাহ সন্তুষ্টির জন্য, এখানে কারো স্বার্থ হাসিল উদ্দেশ্য নয়। ঠিক আছে, সে ভালো মানুষ, সে ভালো কাজ করে, তাকে দেখে আমি ইন্সপায়ার হই যে আমি ভালো কাজ করবো, এই হিসেবে। তাহলে উতঈমুকুম, আমি তোমাকে খাওয়াই, লিওয়াজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। ঠিক আছে। তারপরে ইয়া সুআদ আতঈমি হাযাল ফাকিরাল জাইআ, জাইআ মানে কি ক্ষুধার্ত, হে সুআদ
তুমি এই ক্ষুধার্ত ফকিরকে খাওয়াও। হ্যাঁ, পড়ো পড়ো। يا سعاد أطعمي هذا الفقير الجائع ওস্তাদ আজকে কি মিজান পড়াবেন? না, আজকে আর পড়াবো না মিজান, কালকে পড়াবো। কালকে মিজানে পড়ার সময় পড়ে আসতে হবে। হুম। يا سعاد أطعمي هذا الفقير الجائع يا হে سعاد সখী, أطعمي هذا الفقير الجائع ক্ষুধার্ত গরিবকে খাওয়াও। হে সুয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। يا سعاد يا سعاد جائع أطعمي هذا أطعمي هذا الفقير الجائع يا সুয়া سعاد তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। أطعمي يا سعاد أطعمي هذا الفقير الجائع হে সুয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। يا سعاد خير أطعمي هذا الفقير هذا الفقير فقير أي جائع হে সুয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। يا سعاد أطعمي هذا الفقير سعاد أطعمي جائع হে সুয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। يا سعاد أطعمي هذا الفقير جائع হে সুয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। يا سعاد يا سعاد أطعمي هذا الفقير الجائع হে সুয়া তুমি এই ক্ষুধার্ত ফকিরটাকে খাওয়াও। Okay, তাহলে আমরা এগুলো পড়েছি, তাই না? কত সহজ এবং কত মজার পড়া। অনেক দেখো আজকে কোরআন পড়ার মধ্যে অনেকগুলো কোরআনের আয়াত গিয়েছে, আবার হাদিসও গিয়েছে, তাই না? দোয়া গিয়েছে। তো এইভাবেই আজকে আমরা কি করব? কোরআন আয়াত জানতে পারবো, বুঝতে পারবো। এরপর তোমাদের থাকবে হচ্ছে প্রশ্নগুলো পড়ে আসতে হবে। মান আখরাজা খালিদান মিনাল গুরফাতি, খালেদ কামরা থেকে কাকে বের করেছে? ঠিক আছে, প্রশ্নগুলো লিখিত উত্তর নিয়ে আসতে হবে এবং প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। ঠিক আছে? মান আখরাজা খালিদান মিন, খালেদ কামরা থেকে কাকে বের করেছে? মান আখরাজা রাশিদ মিন, রাশিদ কামরা থেকে কাকে বের করেছে? খালিদান আখরাজা আম মাজিদা মিন আইনা আখরাজা রাশিদুন খালিদান, খালিদ রাশিদকে কোথা থেকে বের করেছে? আইন ইয়াখরুজু লানা রিজকা মিনাল আরদ, কে আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করেন? আল্লাহু ইখরিজু লানা রিজকা মিনাল আরজি, তাই না? মান ইউনজিলু লানাল মাতারা মিনাস সামা, আল্লাহু ইউনজিলু লানাল মাতারা মিনাস সামা। এভাবেই তুমি দিতে পারো। আইন হাদরাতিল মিল ওয়া মাযা আহদারা মাউ, ছাত্র কোথায় উপস্থিত হয়েছে? ওয়া মাযা আহদারা মাউ, এবং তার সাথে কি উপস্থিত করেছে। ঠিক আছে? মাযা আফহামুল মুআল্লিমু, শিক্ষক তার ছাত্রকে কি বুঝিয়েছে? আইনা আজলাসা মাজিদুন খালিদ, মাজিদ খাতে কোথায় বসিয়েছে? আলাল কুরসি আজলাসা ওয়া মাল হাসির, সে কি চেয়ারের উপর নাকি চাটাইয়ের উপর? মাদা লাবিসা রাশিদুন ওয়া মাদা আলবাসা ওয়ালাদাহু, রাশিদ কি পরিধান করেছে এবং তার সন্তানকে কি পরিধান করিয়েছে? আলামান আনজালাল্লাহু কুরআন, কুরআন কার উপর অবতীর্ণ হয়েছে? আলামান মানে কি? কার উপর? আলামান মানে কি? কার উপর? ঠিক আছে? আলামান কার উপর কোরআন অবতীর্ণ হয়েছে? আনজালাল্লাহু আল কুরআনা আলা মুহাম্মাদিন, কার উপর? আমাদের নবীর উপর। বিমা আখরাজানাল্লাহু মিনাজ যালামি ইলান নূর, আল্লাহ আমাদেরকে কি, বিমা মানে কি? কি দ্বারা? বিমা মানে কি? বলো বলো, বিমা মানে কি? কি দ্বারা? কি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলো থেকে বের করেছেন? আখরাজানাল্লাহু বিল কুরআন, এখানে শুধুমাত্র কি দিতে হবে? বিল কোরআন দিলে হয়ে যাবে, তাই না? কি বলো তোমরা? হবে না? তুমি ধরতেছ? জি ওস্তাদ। হ্যাঁ, আখরাজানাল্লাহু বিল কোরআন। হাল তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি কি তোমার আল্লাহর রাস্তায় খরচ করো? না, আনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ। হাল ইউনফিকুল বখিল মালাহু ফি সাবিলিল্লাহ, বখিল কৃপণ, বখিল মানে কি? আমরা বখিল বলি না বাংলায়, বখিল এটা আরবি শব্দ, কিন্তু কৃপণ তার মাল আল্লাহর রাস্তায় খরচ করে। লা লা ইউনফিকুল বখিলু মালাহু ফি সাবিলিল্লাহ। আলা মান ইউনফিকুল ওয়ালিদু মালাহু, পিতা তার সম্পদ কার উপর খরচ করে? ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি। মাযা ফাতুমু মাজিদ, মাজিদের মা কি করেছে? বলতে হবে। মান আরসালাল্লাহু ইলা ফিরাউন, আল্লাহ রাসূলের কাছে কাকে পাঠিয়েছেন? আল্লাহ আরসালাল্লাহু ইলা ফিরাউন রাসূল, রাসূল পাঠিয়েছেন। বিমা আকরামান আল্লাহ, আল্লাহ আমাদেরকে কি দ্বারা সম্মানিত করেছেন? আকরামান আল্লাহু বিল ইসলামি, আল-ইকরামুল মুসলিমু যায়ফা, মুসলিম কি তার মেহমানকে সম্মান করে? না। হাল তুকরিমু যায়ফা, তুমি কি তোমার মেহমানকে সম্মান করো? না। উকরিমু যায়ফি। মাতা তুরসিলু ইলা সাদিকাকা, তুমি কখন তোমার বন্ধুর কাছে পাঠাবে? তুরসিলু ইলা সাদিকি আল ইয়াউম, আল খিতাব,
মাযা কুলতা লিখালিদ ওয়া সুআদ, খালেদ এবং সুআদকে কি বলেছো? ইলামান তুরসিল খিতাব, তুমি চিঠি কার কাছে পাঠাবে? ইলামান মানে কি? কার কাছে? ইলামান মানে কি? বলো বলো, ইলামান মানে কি? কার কাছে? মাযা তুরসিল আলাইহিম সাদিকা, তুমি আজ তোমার বন্ধুর কাছে কি পাঠাবে? বুঝে আসছে? তাহলে এটা আমরা পড়তে পারবো। তাহলে আগামীকালকে সবার কি মিজানের যে ইনশাআল্লাহ। পড়াটা ছিল গতকালকে, এই পড়াটা পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের এই পড়াটা ভালো করে মুখস্থ করতে হবে, তাই না? আজকে শুক্রবার, মাগরিবের পরে সবাই উস্তাজ বসে অবশ্যই পড়বে। তারপর হচ্ছে নিচের প্রশ্নগুলো পড়বে এবং উত্তর লিখবে এবং করে। জি হ্যাঁ, ফাইজাদুল্লাহ বলো। উস্তাজ হ্যাঁ ফাইজাদুল্লাহ বলো। রায়ান কে? বলো বলো। উস্তাজ আমি শুনতে পাচ্ছি তো। উস্তাজ তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? কথা শোনা যায় না। কি ওস্তাদ, আপনার কথা শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার কথা? জি, শোনা যায়। কি হ্যাঁ উস্তাদ, শোনা যায়। হ্যাঁ বলো। কালকে তো আমার স্কুল খোলা থাকবে। ও আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে তুমি পড়াটা পড়ে নিও। হ্যাঁ, উস্তাদ, আমারও কালকে স্কুল খোলা। কালকে স্কুল খোলা কেন সবার? পরীক্ষা নাকি? আমারও খোলা, কালকে স্কুল আমারও খোলা। তাই এক্সাম হবে আমার। চারজনেরই খোলা কেন? আমাদের পরীক্ষা আছে, ঈদের বন্ধের কারণে এখন খোলা দিয়েছে কালকে নাকি? জি, উস্তাদ, বন্ধ তো 2 সামনে, দিন এরকম খোলা। খোলা হুম। রাখছে। হ্যাঁ, বুঝছো, 2 দিন খোলা এরকম। তাই এই বোধহয় দুই খোলা রাখছে। শনিবার খোলা, কারণ ঈদের বন্ধ তো অনেক দিন, যাতে হ্যাঁ। পড়ার কোনো ডিস্টার্ব না হয়, তাই 2 স্যাটারডে খোলা স্কুল। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি রাতে করাবো এসার পর? না হলে চলে গেল যে আবার পরের দিন এক্সাম। আমার পরের দিন এক্সাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি করা? শুক্রবারই করেন, যখন এক্সাম শেষ হবে তো তখন কালকে স্টপ আবার স্টপ শনিবার। রাখবো ক্লাস, নাকি যারা আসবে শুধু তাদেরকে নিয়ে পড়াবো? না মানে, আপনি শুক্রবার পড়াতে পারেন, কিন্তু যখন এক্সাম শেষ হবে তখন হুম। পরে আবার শনিবার উস্তাজ পড়াতে হবে। যখন যখন ছুটিগুলো দিবে তখন তো হয় না। জি ফেজ আব্দুল্লাহ বলো, বলছো? উস্তাজ, আমি বলি, তোমার তোমার কথাটা কেটে কেটে আসে। উস্তাজ আমি বলি হ্যাঁ বলো। যে যে সময় ছুটিগুলো দিবে সে সময় 2টা ক্লাস নিয়ে নিলে হয়। হ্যাঁ, এটা হতে পারে ঈদের ছুটিতে। যে সময় ঈদের ছুটি দিবে সে সময় কোনো তোমাদের ছুটি সময় তো, করে হ্যাঁ 2টা হ্যাঁ, ক্লাস নিয়ে নিলে তোমাদের হয়। ছুটি তো মানে লম্বা সময় হবে তাই না, ঈদের ছুটি? জি, এই যে ঈদের ছুটিতে পড়াতে পারেন। ঈদের ছুটি খোলা কবে? আমাদের স্কুল খোলা কবে? অনেকের 21 তারিখে খোলা, 21 না 22 এরকম, 22 তারিখ খোলা। অনেক লম্বা। তো 5 তারিখ থেকে 10 তারিখ ঈদ। হ্যাঁ, সবারই এক কি বাইশ তারিখ তারিখ থেকে ঈদের বন্ধ। সবারই কি তাহলে 22 তারিখে খোলা? উস্তাদ। ওই টাইমের ভিতরে আবার একটা আচ্ছা এক্সাম। আচ্ছা আচ্ছা, তো আজকে কালকে ক্লাস না করে শুক্রবারই করব। হ্যাঁ, শুক্রবারই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবার তাহলে একটু আগে বসতে পারো, 8:30 9:30 না 9টা 9:30। থেকে, হ্যাঁ যে আগে যখন প্লেয়ার করেছিল তখন 9টা থেকে 11:30। হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে শুরু করছিলাম তাই না? তো এটা জি করা যায়, 10টা থেকে অ্যাকচুয়ালি। 9টা থেকে করা যায়, বা 9:15 থেকে। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে কালকে ক্লাস হচ্ছে না, ঠিক আছে? রাইয়ান জি কোথায়? ওস্তাদ। তোমাদের কি পরীক্ষা? না, আমাদের শনিবারে পরীক্ষা না, রবিবারে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষার প্রস্তুতি নিও রবিবারে শনিবারে, ঠিক আছে? জি তাহলে ক্লাস করার দরকার নেই, শুক্রবার ইনশাল্লাহ তাহলে 9:15-র মধ্যে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ঠিক আছে। 10টা পর্যন্ত শেষ। 10:15 কেন, 11:30 শেষ হবে, এত তাড়াতাড়ি? ওকে।
ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থেকো, ভিডিওটা দেখো। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম।